বৃহস্পতিবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার হাত ধরে রাজধানীর বাধারঘাটে দশরথদেব স্পোর্টস কমপ্লেক্সে দেবভক্তি জমাতিয়া সিনথেটিক অ্যাথলেটিক টার্ফ, স্বদেশ প্রিয়ানন্দী সিনথেটিক হকি গ্রাউন্ড এবং প্রতুল ভট্টাচার্য সিনথেটিক স্টাফ ফুটবল গ্রাউন্ডের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বাধারঘাট কেন্দ্রের বিধায়িকা মীনা রানী সরকার, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, রাজ্যে সর্বত্র উন্নয়ন চলছে, অথচ বিরোধীরা তা দেখতে পাচ্ছেন না। যারা উন্নয়ন দেখতে পাচ্ছেন না তাদের চোখের ছানি অপারেশন করা দরকার, না হলে তারা উন্নয়ন দেখতে পাবেন না। আমি সেই জায়গার মধ্যে আমি মিক্সড ডাবল চ্যাম্পিয়ন হয়েছি, ডাবল চ্যাম্পিয়ন হয়েছি, রানার্স আপ হয়েছি, চ্যাম্পিয়ন হতে পারিনি। কিন্তু যখন ইস্টার্ন ইউনিভার্সিটি ব্যাডমিন্টন হয়, সেখানে আবার হি বিলংস টু ক্যালকাটা ইউনিভার্সিটি, হি ওয়াজ ডুইং ল, তো আমার সাথে খেলা হলো। তো যাই হোক, সেখানে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়ে গেলাম, ইন্টার জোনালেও রানার্সও বললাম। তো এই যে আমার বলার, এখানে যাদের উদ্দেশ্যে আমি বলছি, ছেলে মেয়েদের, যে ভেতরে জিত থাকতে হবে, যে আই উইল পারফর্ম মাই বেস্ট। আমি বলছি না যে একদম পুরো ইন্টারন্যাশনালে গিয়ে একদম মধুমিতা গোস্বামীর বিস্টের মতো খেলে ফেলবো, এরকম না। কিন্তু এই যে চেষ্টাটা আর অভিজ্ঞতা, সেটা কিন্তু আমাদের ত্রিপুরার মধ্যে ট্যালেন্টের অভাব নেই, খালি একটা প্ল্যাটফর্ম দরকার। আমি ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টকে, মাননীয় মন্ত্রী বাহাদুরকে আমি ধন্যবাদ দেব, যে যেভাবে আমরা তো চেষ্টা করছি ওনার ডিপার্টমেন্টকে চারিদিকে পুরো ডিটেলস উনি বলেছেন। এবার আমাদের বাজেটেও প্রচুর, আমরা স্পোর্টসকে ডেভেলপ করার জন্য আমরা চারিদিকে, এমন কোনো জায়গা নেই, প্রায় অলরেডি আজকে নিয়ে 8টা সিনথেটিক ফুটবল গ্রাউন্ড হয়ে যাবে, আরেকটা হচ্ছে সেটা উদয়পুরে, সেটাও তৈরি হচ্ছে, এবং নতুন করে আরেকটা স্পোর্টস এরিয়া তৈরি হচ্ছে বুলাগিরি আশ্রমে, বিরাট। আমি বলেছি প্রায় সেখানে বোধহয় 4-5 হাজার লোক সেখানে আসবে এখানে। তো আমি আশা করি আগামী দিনে সমস্ত আমাদের স্পোর্টসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ আমরা ডি এডিকশন সেন্টার আমরা করছি প্রতিটা ডিস্ট্রিক্টে, কিন্তু আমাদের এখানে এখন সবচেয়ে বড় যে সমস্যা, সেটা হচ্ছে এডিকশন, ড্রাগ এডিক্টেড। তাদের থেকে যদি বাঁচতে হয়, খেলা ছাড়া উপায় নেই। আমাদের ছেলে মেয়েরা যদি খেলার সাথে যুক্ত থাকে, তাহলে আমি নিশ্চিত যে ড্রাগ এডিকশন থেকেও অনেকে দূরে থাকবে, ব্যস্ত থাকবে। বললাম তো, হেলদি মাইন্ডস অলওয়েজ রিমেন্স ইন হেলদি বডি। কাজে খেলাধুলা করা উচিত। এবং আমাদের সরকার একটা বাড়তি সুবিধা হয়ে গেল, যেহেতু আমি স্পোর্টসের সাথে যুক্ত ছিলাম, যখনই স্পোর্টসের বিষয়ে কোনো আসে, আমি মাননীয় মন্ত্রীকে বলি, গো হেড। হেলথের সাথে একই অবস্থা, নিজে ডাক্তার, খুব ওরা সুযোগ পাচ্ছে। তো যেখানে যায় এত সব দিকে, আজকে সকালবেলা আসার সময় আপনারা ভাবুন, আগরতলা শহরের মধ্যে একটা মানে আরবান কমিউনিটি হেলথ সেন্টার 50 বেডের, কোনোদিন ভাবতে পারে কেউ? সেটা আজকে আমরা এখানে এটাকে মানে ফাউন্ডেশন লে করে এসেছি। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ড্রাগসের নেশা, যা রাজ্যকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। সরকার নেশামুক্তি কেন্দ্র স্থাপন করছে, তবে একমাত্র এর মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে, কারণ খেলাধুলার মধ্যে ব্যস্ত থাকলে তারা নেশার দিকে ঝুঁকবে না। তাই রাজ্য সরকার সব মহকুমাতেই খেলাধুলার পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে এবং এই খাতে বেশি করে অর্থ বরাদ্দ করছে। অনুষ্ঠানে বিশেষ কৃতিত্বের জন্য একাধিক খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।